ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল ট্রেকিং রুট বলা হয় কাশ্মীরের গ্রেট লেকস ট্রিপকে। বলা হয় এই অ্যাডভেঞ্চার ট্রিপে একজন ট্রাভেলার যা যা দেখে তা সে কখনোই ভাষায় প্রকাশ করতে পারে না, এবং এই ট্যুর কখনো সে ভুলতেও পারে না। কাশ্মীরের এমন সৌন্দর্য দেখার জন্য একজন ট্রাভেলারকে হাঁটতে হয় প্রায় ৮০ কিলোমিটার, সময় লাগে ৭ থেকে ৮ দিন। এই সৌন্দর্য দেখার জন্য আমরা চলে যাই কাশ্মীরের কেজিএল ট্রিপে, মানে কাশ্মীর গ্রেট লেকস ট্রিপে। দিনের পর দিন আমরা চষে বেরিয়েছি কাশ্মীরের এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এই ট্রিপটা করার জন্য বাংলাদেশ থেকে প্রথমে আসি কলকাতা, কলকাতা থেকে ট্রেন জার্নি করে শ্রীনগর, শ্রীনগর থেকে সোনমার্গ, এবং সোনমার্গ থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হবে। শুরু করছি আমাদের এই কেজিএল সিরিজের সেকেন্ড এপিসোড। আমরা এখন কাশ্মীরে, ওয়েলকাম টু কেজিএল সিরিজ। ম্যাগি পয়েন্টে এত ঠান্ডা লাগতেছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই জায়গায় ভাই কি মারাত্মক ছবি এবং ভিডিও পাওয়া যায়। এগুলা সকাল সকাল যায় এই পাহাড়ের ঢালে গিয়ে ঘাস খায়। এই যে এখন রোদের যে পরিমাণ তাপ, এই তাপও কিন্তু বরফগুলো গলতেছে না। তার মানে যখন শীতের সময় তখন তো এটা গলার কোনো প্রশ্নই আসে না। কালকে ৪২০০ মিটার উপরে উঠছি, ফাটছে ভাই, অনেক ফাটছে। এইখান দিয়ে নেমে 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 এই লেকের পরে এখানে জাস্ট আজকে রাতটা থাকবো, কালকে এই লেকটা দেখে দেন আমরা নিচের দিকে চলে যাব। খুবই অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। গুড মর্নিং। আজকে আমাদের চলছে কেজিএল ট্রিপের দ্বিতীয় দিন, বাট ট্রেকিংয়ের প্রথম দিন। গতকাল রাতে আমরা জাস্ট এখানে ছিলাম, এটা হচ্ছে আমাদের ক্যাম্প 1, এবং এরপরেই আমরা মানে ধীরে ধীরে উপরের দিকে যাব। এখানে মোটামুটি ওয়াশরুম পাইছি, এখানে একটা ওয়াশরুম পাইছি, ওইখানে একদম ন্যাচারাল একটা ওয়াশরুম আছে, বাট এখানে একটা ভালো ওয়াশরুম আছে। এটা সম্ভবত এখানকার রিসোর্টটা কমপ্লিট হয় নাই, রিসোর্টের মালিক আমাদেরকে দয়া করে এটা ইউজ করতে দিছে। এবং আজকের পর কোথাও বিদ্যুৎ পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না, এখানেও নেটওয়ার্ক নাই। মজার বিষয় হচ্ছে এখানে পুরা ট্রিপটাতে কোথাও মানে ওয়াশরুম পাবো না। ওয়াশরুম বলতে কি হচ্ছে ওই ন্যাচারাল ওয়াশরুম। তার আগে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প করছি, সেটা খুবই অর্গানাইজ একটা ট্রেকিং রুট, বাট এটা একদমই ন্যাচারাল। 7 দিন বা 8 দিনের একটা ট্র্যাক হবে। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প 1, এটাই লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে আমরা সভ্যতার ছোঁয়া পাচ্ছি। তারপরও সোনমার্গ থেকে জায়গাটা 2 থেকে 3 কিলোমিটার দূরে। সকাল 6টা, উঠার সাথে সাথে আমাদের বিস্কিট এবং চা দিয়ে ব্রেকফাস্ট। এই ন্যূনতম ব্রেকফাস্ট দিয়েই আগামী দিনগুলো চালিয়ে নিতে হবে। আমাদের পথ দেখানোর জন্য সাথে থাকবে 3 জন গাইড, ঘোড়া এবং গাধা থাকবে আমাদের রসদ পরিবহন করার জন্য, যেমন তাঁবু অথবা 8 দিনের যে খাবার দাবার, মানে দরকারি সবকিছু। আমাদের একজন পোর্টার নেওয়া হবে, বিকজ আমাদের সাথে ব্যাগ হচ্ছে 2টা, একটা ক্যামেরার ব্যাগ আর একটা হচ্ছে 2 জনের জামা কাপড়ের ব্যাগ। সো একজন পোর্টার সম্ভবত সম্পূর্ণ ট্রিপের জন্য ৩৫০০ রুপি, অলমোস্ট বাংলাদেশি টাকায় 4000 বা 5000 টাকার উপরে, এর মধ্যেই হবে। আর আমাদের এই ট্রিপটার ডিউরেশন হচ্ছে টোটাল 8 দিন। আজকে প্রথম দিন চলে গেছে, আর 7 দিন আমরা হাঁটবো। সম্ভবত 75 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। আর মজার বিষয় হচ্ছে যে প্রথম 15-20 কিলোমিটার আমাদেরকে আপার হিল উঠতে হবে, দেন ফ্ল্যাট ভূমি দিয়ে হাঁটবো আর কি। বলতে পারতেছি না এখনই। আমরা একটা লম্বা ভিডিও সিরিজ করতেছি, প্রতিটা এপিসোড দেখেন, আই হোপ এনজয় করবেন। এই সম্পূর্ণ ট্রিপে আমরা টোটাল থাকবো 6টা ক্যাম্পে। এখন বিদায় নিচ্ছি ক্যাম্প 1 থেকে। আমাদের সব কিছু গোছানোর কাজ চলছে, আর যেই ক্যাম্প থেকে একবার চলে যাব সেখানে কিন্তু আবার ফিরবো না। মানে যেই রাস্তা ধরে যাব সেই রাস্তা ধরে আমাদের ফেরা হবে না, অন্য রাস্তা দিয়ে আমরা এই ট্রেকিং থেকে বিদায় নিব। ওকে, এখন হচ্ছে সকাল 9টা, আমরা এখন বের হচ্ছি। আমরা অলরেডি 1 থেকে 1.5 ঘন্টা লেট। যারা এক্সট্রা ব্যাগটা ক্যারি করতে চান না, রেখে যেতে চান, এখানে কিন্তু লকার রুম পাচ্ছেন, এখানে রেখে যেতে পারেন। আর সাথে একটা ব্যাগ নিয়ে নিছি, আর একটা ক্যামেরা ব্যাগ। সম্ভবত 2 ঘন্টা বা 2 কিলোমিটার হাঁটার পর একটা চেকপোস্ট পাবো, যেখানে হচ্ছে আমাদের পাসপোর্ট শো করতে হবে আর্মিদের কাছে। জাস্ট ক্যাম্প থেকে আমরা 10 মিনিট হাঁটার পর যেখানে এসে পৌঁছাইছি, এখানে কিন্তু নেট পাওয়া যাচ্ছে, তাই সবাই এখন ব্যস্ত একটু
ঘরের সাথে যোগাযোগ করা, দেশের সাথে যোগাযোগ করা, কারণ কালকে সারা রাত আমাদের ক্যাম্পে কোনো নেট ছিল না এবং সামনে নেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্যাম্প থেকে অল্প একটু রাস্তা হাঁটার পর এখন আমরা আর্মি চেকপোস্টে। ট্রিপের গাইড আমাদেরকে দুপুরের খাবার সবার হাতে হাতে দিয়ে দেয়, মানে নিজেদের খাবার নিজেদেরকে ক্যারি করতে হবে। আর এই জায়গার উচ্চতা হচ্ছে এখন 2800 মিটার। বলে রাখা ভালো, এই ট্রিপের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে গার্সার পাস, যার উচ্চতা হচ্ছে 4200 মিটার। হ্যাঁ, আমাদেরকে সেই গার্সার পাস করতে হবে। আজকে আসলে কি অনেক হাই হিল করতে হবে? অত বেশি না, এখন পর্যন্ত আমার কাছে ইজি মনে হচ্ছে। মানে ইনশাল্লাহ ওই অন্নপূর্ণার তো অনেক ইজি। আচ্ছা, আপনি হচ্ছে আজকে 11500 ফিট হাইয়েস্ট উঠবেন, তার মানে আপনার হচ্ছে 3500 প্লাস মিটার। আচ্ছা, স্টার্ট করতেছে 2800 মিটার থেকে, অত বেশি গেইন হচ্ছে না। তো দ্যাটস ওয়াই আই হোপ যে আপনার কষ্ট কম হবে। আমি সবাইকে তো বলি যে কাশ্মীরকে সাদা দেখবেন, ওই যে ঘন্টা দুয়েক পর কিন্তু আর ভালো লাগবে না। সব যেখানেই দেখবেন সেখানেই সাদা। আর এই ট্রিপটাতে আপনি স্পেশালি আসলে কি দেখবেন, সবুজ দেখবেন, পাশাপাশি কিন্তু ফুল দেখবেন, অনেক কালারের ফুল টুল দেখা যাবে। চলেন সামনে গেলেই সেটা প্রমাণ হবে, কতটুকু দেখাতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রিপের সকল রসদ পরিবহন করা হচ্ছে ঘোড়া এবং গাধার পিঠে করে। বাই দ্য ওয়ে, এই কেজিএল ট্রিপের পারফেক্ট টাইমে হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। মোটামুটি 3 থেকে 4 মাসের মতো এই কেজিএল ট্রিপ খোলা থাকে। আমরা আসি অগাস্টের একদম প্রথম দিকে, মানে জুলাই শেষের দিক। যদিও ভুলবশত গত এপিসোডে জুন মাসের কথা উল্লেখ করি। এই অগাস্ট মাসে যেমন চারপাশে সবুজ প্রকৃতি পাবেন, বৃষ্টি পাবেন, ফুল পাবেন, টুকটাক বরফও দেখতে পারেন, তবে সবুজের পরিমাণে বেশি দেখবেন। আমরা নিচে এখানে একটা সেনাবাহিনীর চেকপোস্ট আছে, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, পাশাপাশি পাসপোর্ট শো করতে হয়। তারপর সেনাবাহিনী একটা গ্রুপ ছবি তোলে, দেন আপনি এন্ট্রি করতে পারবেন। মোটামুটি 40 মিনিটের মতো আমাদের হাঁটা হয়েছে। এখন যেই জায়গাটাতে আছি, এই জায়গার ভিউটা দেখেন। আপনাদেরকে নিশ্চয়ই বলছিলাম যে মিনি সুইজারল্যান্ড আমি যাই নাই, মানে কাশ্মীরের যে মিনি সুইজারল্যান্ড, তার থেকেও বেটার কিছু দেখাবো। এবার দেখেন এই জায়গার ভিউটা দেখেন। এই ট্রিপটার নাম হচ্ছে গ্রেট লেকস। তবে এই ট্রিপে আপনি একটা বা দুইটা লেক দেখবেন না, প্রায় 60টারও বেশি লেক দেখতে পাবেন। এই লেকগুলো দেখার জন্য আপনি যে ভ্যালির মাঝখান দিয়ে হাঁটবেন বা যে রাস্তা দিয়ে হাঁটবেন, সেই রাস্তার সৌন্দর্য আপনার চোখ ঝলসে দিতে পারে। সভ্যতা থেকে যত দূরে যাবেন, এই পাহাড়, এই পর্বত তার সৌন্দর্যের নেশায় আপনাকে ডুবিয়ে দিবে। এখানে আমাদের রেস্ট হচ্ছে জাস্ট 3 থেকে 4 মিনিট রেস্ট করে দেন আবার রওনা দিব। আর আমাদের সাথে কিন্তু দুপুরবেলার যে খাবার, সেগুলো আমাদের সাথে ক্যারি করতে হবে, যে যার নিজের মতো করে খাবার ক্যারি করতে হবে। সম্ভবত সামনে গেলে আমরা অলমোস্ট 1টা বা 1.5টা দিয়ে খেয়ে ফেলবো। তো চলেন এখানে একটু রেস্ট করে দেন আবার যাত্রা শুরু করি। আমরা এখন যেখানে আছি, এই জায়গাটার নাম হচ্ছে টেবিল টপ। এই জায়গাটা পুরাটাই আসলে সুইজারল্যান্ডের মতো লাগতেছে। দেখেন চারপাশে শুধু সবুজ মাঠ, সবুজ গালিচা, এইদিকে সাদা পাহাড়, পেছনে সাদা গ্লেশিয়ার, আর এইদিকে আমাদের ট্রিপের গাইড। হ্যালো, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট। এখানে আসলে ম্যাগি খেতে পারবেন, এর জন্য এই জায়গার নাম ম্যাগি পয়েন্ট। বাট জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা দোকান আছে, এখানে আপনি চাইলে ম্যাগি অর্ডার দিয়ে খাইতে পারবেন, ডিম অমলেট খাইতে পারবেন, আর ড্রিঙ্কস এগুলো তো পাবেনই। বাট এখানকার সব কিছুর দাম ভাই একদম অনেক উপরে। তো এই 1 লিটার জলের বোতলের দাম বাংলাদেশি টাকা অলমোস্ট 80 টাকা। দেখতে তো ভালোই লাগতেছে, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি, 100 রুপি, বাংলাদেশে 140 টাকার মতো। এবারই চলে আর কি।
ভাই বিশ্বাস করেন, ওহ কি যে একটা ভিউ। 6 কিলোমিটার হাঁটার পর আমরা এখন একটা মানে লেভেলে হাঁটতেছি, কিন্তু এখন আর ওইভাবে ডাউন হিল আপার হিল ওইটা অন্তত পাচ্ছি না। তার মানে রিল্যাক্সে কিছুক্ষণ আমরা এনজয় করতে পারবো। এইদিকে খুবই সুন্দর ভিউ, এইদিকে দেখেন একদম মানে ওয়েদার কী বলবো, একদম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, সম্ভবত বৃষ্টি আসতে পারে, নট শিওর, আসতে পারে। তো এই ট্রিপগুলোতে আসার সময় সাথে করে অবশ্যই পঞ্চ অথবা রেইনকোট এগুলো অবশ্যই নিয়ে আসবেন। তো আমরা এগুলো সব কিছু নিয়ে আসছি, বৃষ্টি আসলে কোনো সমস্যা নাই। আর যে জুতা ইউজ করবেন ট্রেকিং শু, সেটা অবশ্যই চেষ্টা করবেন যাতে ওয়াটার প্রুফ হয়, নাহলে এই জুতায় আপনাকে প্যারা দিতে পারে, মানে জুতা ঘাম টামে অবস্থা একদম বাজে অবস্থা হয়ে যাবে। আর সাথে অবশ্যই মোজা। বনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম পাহাড়ি নদীর গর্জন। তার মানে আমরা এখন নিচের দিকে নামব। আর পাহাড়ে নদী মানেই প্রাণ, আপনার ট্রেকিং এর শক্তি যোগাবে এই নদীর গর্জন। আর এই ট্রিপে আপনার পানীয় জলের চাহিদা মেটাবে কিন্তু এই নদী। আমরা পৌঁছাই গেছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে ঠিক এখানে বসে আমরা দুপুরের খাবারটা খাবো। আজকে দুপুরের খাবারে কি কি আছে একটু পরে দেখাচ্ছি। অবাক খাবার কিছু নাই, ট্রেকিংয়ে আসলে এভাবেই খাওয়া দাওয়াটা সেরে নিতে হয়। রাতে অবশ্য ভালো খাবো, সেটা নিয়ে টেনশন নাই। বাট চলেন দেখি আমাদের টিফিন বক্সের ভিতরে কি কি আছে দেখাই। দেখেন সবাই কত সুন্দর জায়গায় বসে বসে দুপুরের খাবার খাইতেছে, আমরাও একটা জায়গায় বসছি। দেখাও তো আমাদের আজকে খাবারের মেনুতে কি আছে। এই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার। এটা রুটি দিচ্ছে, অল্প একটু আলু ভাজি দিচ্ছে। ওকে, হয়ে যাবে। ক্ষুধা লাগছে প্রচণ্ড, আসার পথে শুধু একটা জায়গায় নুডলস খাইছি আর জুস দিয়ে চালাই যাইতেছি। নদীর পাড়ে দুপুরে খাবারটা শেষ করে আমরা কিছুটা ঢিলে ঢালাভাবে হাঁটা শুরু করি, কারণ আজকে আমাদের ক্যাম্পে পৌঁছানো নিয়ে তেমন কোনো তাড়া নাই। হাঁটতে হবে এখনও 3 থেকে 4 কিলোমিটার, সামনে জাস্ট একটা পাহাড় টপকাতে হবে। তবে অন অ্যাভারেজ যদি বলতে চাই, প্রতিদিন আমাদেরকে 10 থেকে 12 কিলোমিটার হাঁটতেই হবে। আজকে রাস্তার পরিমাণ কিছুটা কম। এদিকে আমরা বেশ এক্সাইটেড যে আমরা এই প্রথম আমাদের সভ্যতা মানুষ লোকালয় থেকে একদম পাহাড় পর্বতের মাঝখানের একটা ভ্যালিতে তাঁবু করে থাকবো, যেটা আমার লাইফের একটা স্বপ্ন ছিল, সেটা আজকে পূরণ হবে। অবশেষে আমরা এসে পৌঁছাইছি আমাদের ক্যাম্প সাইডে, ক্যাম্প নাম্বার 2। দেখছেন কত সুন্দর জায়গা, একটা ভ্যালির মাঝখানে তাঁবুতে থাকবো। আজকে ট্রেকিংটা খুব একটা কঠিন লাগে নাই, মোটামুটি ঠিকঠাক ছিল। তো দেখি কোন তাঁবুতে ঢোকা যায়। দেখি, মাথা ব্যথা করতেছে কারণ হাই অল্টিটিউডে আসি তো। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আমাদের থাকার ঘর বাড়ি। এখানে খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। সবাই সবার মানে টেন্ট বুঝে নিছে, আমরা শেষে এসে এটা পাইছি। সো এখন হচ্ছে 6টা 6। আমাদেরকে বিকেলের যেই নাস্তা সেটা দেওয়া হয়েছে। এখানে ছিল হচ্ছে ব্রেড টোস্ট, সাথে চা আর এই তো বিস্কিট। আর সারাদিন যেহেতু হাঁটাহাঁটি করছি, পেটে ক্ষুধাও লাগছে। আর দুপুরে তো মোটামুটি একদম নর্মাল খাবার ছিল। রান্নাবান্না হচ্ছে এইদিকে আমাদের এই ক্যাম্প সাইডে, এখানে রান্নাবান্না হচ্ছে। ওনারা তো আমাদের সম্ভবত এখানে আসার 2 থেকে 3 ঘন্টা আগেই কিন্তু পোর্টার, রাঁধুনি, গাইড সবাই এখানে এসে এই তাঁবুগুলা সেট করছে। এবং আগামী 6 দিন বা 7 দিন যেখানে যাব এই প্রক্রিয়ায় কিন্তু চলতে থাকবে। যেখানে সুবিধা মনে হবে সেখানে আসলে ওই ক্যাম্প সাইটটা তৈরি হয় আর কি।
শুভ সকাল। আজকে আমাদের চলছে কেজিএল ট্রিপের তৃতীয় দিন। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আমরা যে এই যে গ্রেট লেক দেখতে আসলাম, মানে এখানকার সুন্দর সুন্দর লেক দেখতে আসলাম, সেটা কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাবো। বাট এর ভিতরে আমাদের ক্যাম্প সাইটটা একটু দেখে নেন। গতকাল ভালোই বৃষ্টিপাত হয়েছে, আর দেখেন পুরা ক্যাম্প, আমাদের যেখানে ক্যাম্পিংটা করছি সেই এরিয়াতে পুরাটা মেঘে ঢেকে গেছে। আর এখানে একটা ঝর্ণা আছে, ওই যে দেখেন, মানে বৃষ্টি হয়েছে তো প্রচুর পরিমাণে, এখানে ঝর্ণার জলের শব্দ ওইটা সারা রাত ভাই শুনছি। আর এখানে একটা ঝিরি আছে, এই ঝিরিতে জলের পরিমাণ খুবই কম, বাট ব্যবহার করার মতো জল কিন্তু এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমাদের যারা এই ট্রিপের পোর্টার, রাঁধুনি, গাইড, তারা কিন্তু এখানে রান্নাবান্নার কাজ করে, এবং ওনাদের ঘুমানোর জায়গা হচ্ছে এটা। এবং এটা কিন্তু আমাদের ডাইনিং স্পেসও। এখানে মোটামুটি গতকাল রাত আমরা খাওয়া দাওয়া করছি এবং রাতে ওনারা এখানে ঘুমাইছে। আর আমরা ছিলাম এই তাঁবুটাতে। একটা বিষয় কি, সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু তাঁবুর ভেতর থেকে কিন্তু সেটা ফিল করা যাচ্ছে না। মানে আপনি যে ক্যাম্পিং করে থাকতেছেন, বৃষ্টির শব্দ শুনবেন, বাট কোনো অসুবিধা হবে না, ভালোই, মানে পানি টানি ঢোকার কোনো ইস্যু নাই। জীবনদশায় অনেক সকাল দেখছি, বাট আজকে এক অদ্ভুত সকালের সাক্ষী হলাম। দেখুন, এখানে জীবন ধারণের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নাই, জাস্ট কোনোভাবে খাবেন আর তাঁবুর ভেতরে ঘুমাবেন। কিন্তু তারপরও মনে হচ্ছে এই পাহাড়ের মাঝখানের এই ভ্যালিতে যা কিছু পাচ্ছি তার জীবনের সব কিছুকে ভুলিয়ে দিতে পারে। আর এখন যে ছোট্ট দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এটাই আমাদের টয়লেট। আর আজকে আমাদের এখন 6:34 বাজতেছে। আমরা এখান থেকে চেষ্টা করব 8টার ভেতরে বের হয়ে যাওয়ার। আজকে আমাদের একটু বেশি টাইম হাঁটতে হবে, প্রায় 14 কিলোমিটার। গতকাল ছিল 11 কিলোমিটার, আজকে হচ্ছে 14 কিলোমিটার। যদিও রাস্তার কন্ডিশন ভালো, মানে এই টাইপের রাস্তা, চড়াই উতরাই কিছুটা কম পাবো। যাই হোক, ওইখানে একটা পাহাড় আছে দেখেন, সাদা পাহাড়, আর ওই দিক দিয়ে সূর্যের আলোটা পড়তেছে, আর এইখান দিয়ে ঝর্ণা। এইখানে একটু গ্লেশিয়ার আছে, এক একটা গ্লেশিয়ার ধরেন 1-1.5 হাজার বছর আগেরও হইতে পারে, আবার কয়েকশো বছর আগেরও হইতে পারে, এটা শিওরলি বলতে পারতেছি না। এইখানে আমাদের আরেকটা টিম ছিল, ওনারা হচ্ছে ইন্ডিয়ার একটা টিম, আর আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশের যে টিমটা ছিল ওইটাই। যাই হোক, আমরা সকালে ব্রেকফাস্টটা করি, দেন আমরা বের হয়ে যাব আমাদের আজকের প্রথম লেক দেখার জন্য। সো ভিউয়ার্স, এমন সবুজ ভ্যালির মাঝখানে এই ক্যাম্পিং সাইটটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারা কারা এখানে থাকতে চান অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং আজকের এই কেজিএল সিরিজের সেকেন্ড এপিসোড থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এই সিরিজের 3rd এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। টাটা।